দারুণভাবে সাফল্যমণ্ডিত হোক এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে এই গুটিকত কথা এখানে শেষ করছি। রবীন্দ্রনাথ ঠাকুর একসময় বলেছিলেন, আজি মঙ্গল প্রভাতে মস্তক তুলিতে দাও আপন সন্তানে। দেখুন, এই ছোট্ট ছোট্ট শিশুরা আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ। এদের জন্য সুন্দর পৃথিবী আমাদের রেখে যেতে হবে। এরা এই দেশকে নেতৃত্ব দিবে, সমাজকে নেতৃত্ব দিবে, সমাজকে সুশিক্ষিত করে এগিয়ে নিয়ে যাবে। তারই জয়গান এরা গাইছে। এরা রীতিমতো যুদ্ধের প্রস্তুতি নিয়ে এসেছে। তবে মারণাস্ত্রের যুদ্ধ নয়, ক্রীড়া প্রতিযোগিতা। নিজের সেরাটুকু উপহার দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে এরা আজকে অনন্তপুর কানাইপুর হাই স্কুল মাঠে উপস্থিত হয়েছে। এবং আমরা এখন যে দৃশ্যটা দেখছি, নীল আর্মস্ট্রং যখন চাঁদে গিয়েছিলেন তখন আমাদের পৃথিবী থেকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি চাঁদের মাটি থেকে পৃথিবীকে কেমন দেখছেন? তিনি বলেছিলেন, সারে জাহাসি আচ্ছা। সেই দৃশ্য দেখুন, লাল নীল সবুজ খয়েরি রং বেরঙের পোশাক পরে কি সুন্দরভাবে, কত সুশৃঙ্খল ভাবে তারা মাঠকে প্রদক্ষিণ করছে। সেই সঙ্গে এরা জানান দিতে চাইছে যে আমরাই একদিন দেশের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ। আমাদের তোমরা ভালোভাবে মানুষ করো, আমাদের বাঁচতে দাও, আমাদের বেড়ে উঠতে দাও, আমাদের তোমরা তৈরি করো। সেই সঙ্গে বিদ্রোহী কবি নজরুলের একটি কথা মনে পড়ে গেল, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, আমরা ছাত্র দল। এরা সেই জয় গানটিকে গেয়ে চলেছে। আবার বিভিন্নভাবে এই দৃশ্যগুলিকে বিশ্লেষণ করা যায়, বিভিন্ন বিশেষণে বিশেষিত করা যায়। আমরা সকলে জানি, জননী জন্মভূমিশ্চ সপ্রাদপি। এরা সেই ভারতবর্ষের সেই জয়গান গাইছে, মাতৃভূমি দেশ ও মাতৃকার বন্দনা করছে যে আমরা আমাদের যেটুকু ক্ষমতা আছে, যেটুকু আমাদের মনোবল আছে, আমাদের বেড়ে উঠতে দাও। আমরা তোমাদের আগামী প্রজন্মকে আমরাই নেতৃত্ব দিব, আমরাই এগিয়ে নিয়ে যাব। আমরা এক সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখছি, আমাদের এই স্বপ্নগুলোকে তোমরা ভেঙে চুরমার করে দিও না। সে সঙ্গে এরা আরো বলতে চাইছে, সেই কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের কথা দিয়ে বলতে পারি, ক্ষুদ্র আমি তুচ্ছ নয়, জানি আমি ভাবি বনস্পতি। আমাকে ছোট বলে তোমরা অবহেলা করো না, তোমাদের পা দিয়ে আমাকে পদদলিত করো না, আমাকে বেড়ে উঠতে দাও, আমাকে মানুষের মতো মানুষ হতে দাও। এই কথাটি যেন তারা বলতে চাইল এই মাঠ প্রদক্ষিণের মধ্য দিয়ে। বহুদিন পর আবার 1 বছরের জন্য অপেক্ষা করতে হবে আমাদের এই দৃশ্য দেখার জন্য। আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের প্রতিযোগিতা শুরু করতে চলেছি। তবে এই দিনক্ষণ, আজকে সুন্দর সোনালী রোদ গায়ে মেখে কি সুন্দরভাবে, কত সুশৃঙ্খল ভাবে তারা এগিয়ে চলল। তারা আবার লাইনে ফিরে আসছে, নিজের স্থানে ফিরে আসছে। আর কিছুক্ষণ সময় নেব, শপথ বাক্য পাঠ করাবো, তারপরে এরা মাঠ ত্যাগ করে চলে যাবে। বিচারক মন্ডলী তৈরি আছেন মাঠে, বিভিন্ন হাই স্কুল থেকে তারা এসেছেন।